শেখ মুজিবুর আমলে বাংলাদেশের যুব সমাজ একটি যুব সমাজকে সেদিন বলা হতো হাইজাকার, যুব সমাজকে বলা হতো দুর্নীতিবাজ, যুব সমাজকে বলা হতো নেশাখোর। সেখান থেকে যুব সমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে নিয়ে এসেছেন। এই জায়গাটি শেখ হাসিনা চট্টগ্রামের একজন ব্যবসায়ীকে 5 স্টার হোটেল করার জন্য এখানে ইজারা দিয়ে দিয়েছিলেন। এই এলাকার মানুষ আন্দোলন সংগ্রাম করে এটিকে রক্ষা করেছে। আমি এই এলাকার নেতা কাইয়ুম সাহেব উপস্থিত আছেন, মারফত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এটি এই এলাকার ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ হিসাবে আমরা অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত মনোমুগ্ধকর অবস্থায় একটি প্রতিযোগিতামূলক খেলা আমরা দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শেখ মুজিবুর আমলে বাংলাদেশের যুব সমাজ একটি যুব সমাজকে সেদিন বলা হতো হাইজাকার, যুব সমাজকে বলা হতো দুর্নীতিবাজ, যুব সমাজকে বলা হতো নেশাখোর। সেখান থেকে যুব সমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে নিয়ে এসেছেন। আমাদের নেতা তারেক রহমান আজকে ঘোষণা করেছেন, বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা বিগত 15 বছর দেশ থেকে যে মাদকের আসক্ত সমস্ত যুব সমাজকে নষ্ট করে দিয়ে গেছেন, সেখান থেকে উত্তরণের জন্য মাঠে আবার ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে এই খিলক্ষেত ওয়েলফেয়ার সোসাইটির যারা কর্মকর্তা, তারা সবাই বিএনপি ঘরানার লোক, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে আছেন। তা আমরা চাই আবার ছেলে মেয়েরা মাঠে ফিরে আসুক, সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসুক, আবার আকাশ সংস্কৃতির থেকে দেশকে রক্ষা করে বিজাতীয় সংস্কৃতির থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং খেলাধুলা এখান থেকে সংস্কৃতি রক্ষা করতে হবে, খেলাধুলার উন্নয়ন করতে হবে। এখানে দাবি আসছে এটি রেলওয়ের জায়গা। এই জায়গাটি শেখ হাসিনা চট্টগ্রামের একজন ব্যবসায়ীকে 5 স্টার হোটেল করার জন্য এখানে ইজারা দিয়ে দিয়েছিলেন। এই এলাকার মানুষ আন্দোলন সংগ্রাম করে এটিকে রক্ষা করেছে। আমি এই এলাকার নেতা কাইয়ুম সাহেব উপস্থিত আছেন, মারফত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এটি এই এলাকার ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ হিসাবে